শার্টটা তো সুন্দর করতে গেছে রে। শরীরে গোস্ত না শরীরে দৌড় পড়তেছে। ভালো করে 100 টাকা দিব। 100 হ্যাঁ হ্যাঁ ভাই। এই আল্লাহ এই ভাই ভাই হ্যাঁ মুখ দিয়া কথা কম কয়, কোন দিক দিয়া কথা বেশি কয় আপনি একটু কোন তো। আমি জানি স্বর্ণব ভাই রকেটে, ইউ দুইটা পকেটে, স্বর্ণব ভাই জাল মারলো, ইউ দুইটা ফাল মারলো। ঢাকা থেকে বান্দরবান এন্ড অনেক দিন পরে যাচ্ছি আমি বান্দরবানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আরএস ফাহিম চৌধুরী এন্ড ইউ গাইজ আর ওয়াচিং মি। রেগুলার ডেইলি ব্লগ করার চেষ্টা করতেছি, তার মানে আপনাদেরও একটা দায়িত্ব আছে, যেটা কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট ফিডব্যাক জানাইতে হবে কেমন হইতেছে ভিডিওগুলা। এন্ড আজকে আমরা গাড়ি নিয়ে যেহেতু বান্দরবানে যাচ্ছি, রহিম অলরেডি ওইখানে আছে, মালয়েশিয়ার তানভীর ভাইও ওইখানে আছে, আর এখন আমার যাইতে হবে উত্তরা, কারণ উত্তরা স্বর্ণব ভাইয়ের বাসায় দাওয়াত আছে এন্ড ওইখানে শাহরিয়ার মাহমুদ বাকি মানুষগুলো আছে, ওদেরকে নিয়ে একসাথে আমরা হোপসো 12:30টার দিকে বের হয়ে যেতে পারবো বান্দরবানের উদ্দেশ্যে। আশা করি ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে এন্ড এনজয় করবেন সবাই, কারণ এটাতে অনেক ধরনের ফান হবে এবং অনেক নতুন নতুন মানুষ আছে, তাদের সাথে আপনাদের দেখা হবে। নতুন কেন বলতেছি জানেন? কারণ অনেকদিন পরে আপনারা আমার ব্লগে তাদেরকে দেখতে পারবেন। সো লেটস সি এন্ড লেটস এনজয় দ্য ব্লগ। রাইট নাও গাইজ আমরা চলে আসলাম স্বর্ণব তালুকদারের বাসায়। কেন আমি বুঝলাম না দাওয়াতটা কি কারণে, কারণটা কি? আর তুমি না দুপুরে গেলাম মগজ খাবা। মগজ ভাই, মগজ 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 ভাই, এটা গরুর মগজ। গরুর আদেল কি জানি, গরুর কি, গরুর মগজ কেন খায়? গরু হওয়ার জন্য। মজুক। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এটা হচ্ছে আজান। আজান ব্লগ একটা হাই বলো, হাই দাও। হাই দিচ্ছে তোমার, আমি ব্লগ দেখছি তো। আর এটা হচ্ছে ফারিস্তু যে চিপস খাচ্ছে, আমার একটা চিপস দাও, আমার একটা চিপস দাও তো, ধন্যবাদ। তোর কিন্তু প্যান্ট খুলে দিব, ও কিন্তু খুব ডিস্টার্ব। এই চলেন ভাই, হ্যাঁ ওরা কি আপনি উপরে যাবেন? হন অনেক, ওরা হচ্ছে উপরে। এই অনেক, এই কেউ কোনো কিছু নিও না কিন্তু আমার বাসা থেকে, নিচে নামাও। লেটস গো। সবাই ডাক দিই। আমরা অলরেডি বের হয়ে গেলাম বান্দরবনের পথে। মাঝ পথে সাগর ভাই উঠবে আপনাদের পিছনে, আছে হইছে ওভি, শাহরিয়ার মাহমুদ এন্ড হইছে অনিক, এই পাশে আদিল, এই পাশে আমি, আর সামনের গাড়িতে আছে বাপ্পি, স্বর্ণব ভাই আর সাগর। বনানী থেকে উঠবে আর চিটাং থেকে বাকিরা উঠবে। আবার দাঁড়ালে কোথা থেকে? দেড় ঘন্টা চালানোর পরে আমরা চলে আসলাম হাইওয়ে ইন। আফটার এ লং টাইম পর তুমি আমার ব্লগে। After a long time, I am back my old place. You back in your old place? Yeah. Okay. Meet with my brother Talukdar. Talukdar. Okay. His father name what? Ko? আঙ্কেলের নাম আমি না বলি, ইমোশন জাগবে, স্বর্ণব তালুকদার ভাগবে আর আমরাও দৌড়াবো। আরেকটা জিনিস ভাই, রাত গাই তো বাদ গাই। আপনার সাথে না একজন থাকতো, উনি কই? জোরে বলেন মাইক্রোফোনের দিকে। ওরে আজীবনের জন্য ডিলিট করে দিছি। না, সমুদ্রতে কিছু ঢেউ থাকে, সমুদ্রে তো আমারও অনেক ঢেউ ছিল, আর আমি তো নদীতে বাসায় দিছি না। রাস্তা চলার পথে কিছু মানুষ আসবে, কিছু মানুষ চলে যাবে, কিছু মানুষ কিছু স্মৃতি রেখে যাবে, এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু কথা হয়েছে যে এটা সবসময় যারা পাশে থাকে তারাই আপন মানুষ। না মামা? না, তোরা তো আমার কি আপন মানুষ না। ও এটা তো আমি বলি না, আজব তো ভাই। ভাই আমি সালার, আপনি কেজিএফ, আপনি বাসায় ডরান, আমি বাসায় ডরাই। আমি জনউইক। তুই কি জনউইক? এটা কি দোস্তি মে গদ্দারি মে দোস্তি কবি নেই যাচ্ছে। আমরা ইদানিং এত পরিমাণ শায়রি মারতেছি যেটা বলার বাইরে। এই শাহরিয়ার তুই কই যাস? মার্সিডিজ চার্জ দেওয়া যায় ওইটা ওয়ান ডে ইনশাআল্লাহ। আপাতত অকটেনে এনাফ।
আমাদের জন্য অকটেনে না আপাতত এন্ড কতক্ষণ লাগে জানি না রহিমরা কি রাস্তায় দাঁড়ায় আছে ওদেরকে বলেন একটা এরকম নিয়ে দাঁড়ায় থাকতে ভাই তাহলে কিছু টাকা আর্নিং হবে এই কাজ করতেছে না রহিমরে ফোন দিয়া বল এরকম একটা ক্যাপ নিয়ে জাস্ট রাস্তা দাঁড়ায় থাকতে কিছু টাকা হইলে তো তেলটা বুঝতে পারবো যেমনে তেল নামতাছে মামা ভাই তো আমি মামা যখন মামা আমি স্টিয়ারিং এ বসি তখন আমি তেলে কাটাটা চিন্তা করি না তখন আর পারা দিই না তো এই কোমোডে আমি যখন স্টোরি জানা কয় ভাই আপনার গাড়ি কি চলে না আমি কই ভাই গাড়ি তো চলে 140 চালাই ভাই আর হে ভাই মার্ক তো চালায় 40 শুধু মামা একটু কাহিনীটা পাড়া দিলে যদিও যায় মার্ক তো চালাই তো পাড়া দিলেই 2 লিটার আসে পরে যদি আমি যে একটা হাতি লয়ে যেতে সেটা পাড়া দিলেও 2 জায়গা টেনশনে আছি আরামে আছে ভাই নাই চিল লেটস এনজয় দ্য ব্লগ এন্ড আমরা এখনো অনেক দূর বাকি নেক্সট কথা হবে চট্টগ্রামে বাপ্পি রে গুস্তাছে পাপ্পি কয়া নেক্সট দেখা হইতেছে চট্টগ্রামে সো রাইট নাও গাইজ আমরা পৌঁছে গেলাম চট্টগ্রাম আর এখান থেকে আমরা পিক করতেছি এই যে রহিমকে আমাদের ব্যাটল শুরু হবে আপনি এমনি পারেন এখানে আছে আমাদের পার্টনার হাউ আর ইউ পার্টনার আলহামদুলিল্লাহ ভালো তোমার মাই নেম পার্টনার নেম বি 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 ফর কি বি ফর বি ফ্রেন্ড বি ফ্রেন্ড এন্ড হিয়ার ইজ মাই মালরি ফ্রেন্ড মালরে এটা করতে গেল এটা কই থেকে মানে এটা কি এটাই ভাই এগুলা কি করে মানুষ হ্যাঁ কি করে এটা কি করে আমি কি জানি এটা স্বর্ণব ভাই ভালো করে জানে স্বর্ণব ভাই যে একটু আগে কি বেল করে এটা নাকি মালরে মালরি কি ভাই আরে জানে চা খাইতে যাইতাম টাইম পাস করার জন্য চা খাইতে যেখানে চা খাইতে যেতে না রহিম অরিজিনাল আপনি কোটা খাইছেন ভাই ভিয়েতনাম কফি আপনি চা খান নাই ওখানে তো ভিয়েতনাম কফি আনা বেচে ভিয়েতনাম কফি না ঠিক আছে সো রাইট নাও গাইজ আমরা একটা গাড়ি দুইটা গাড়ি তিনটা গাড়ি এই তিনটা গাড়ি মিলে আমরা যাচ্ছি হইছে বান্দরবান সো আর কতক্ষণ লাগতে পারে ভাই আমাদের যাইতে আমরা সেরকম একটা মনে হয় রেকর্ড করছি না ভাই আমরা 12টার দিকে রওনা দিছি 4:30 বাজে চট্টগ্রাম এক কাপ চা খেয়ে দেন আমরা রওনা হইতেছি লেটস গো ওই আমি কয় কিলো গাড়ি চালালাম টোটাল 300 কিলোর কাছাকাছি যা বাড়া 300 এনে হয় নাই এখনো 300 হয় নাই 10 কম আছে ভাই 10 কম মানে টোটাল কয় কিলো মানে 330 কিলো তার ভিতরে আমাদের আর 60 কিলো বাকি ভাই এক নোয়া আইছে উইরিয়া যাইতেছে ভাই বুঝলাম না বিষয়টা ভাই বিষয় হইতেছে এই রাস্তাটা মানে ওয়ান ওয়ে তো দ্যাটস ওয়াই আমরা এখানে খুব সেফলি ড্রাইভ করি ঢাকা চট্টগ্রাম জাস্ট এই পাশে তো আশেপাশে না বাট এটা খুব ভয় লাগে আমার কাছে কক্সবাজার রোড যেহেতু কয় কিলোমিটার বাকি আর 50 এর মতো 60 কিলোমিটার বাকি এখন ভাই বিষয় হচ্ছে কি ভাই আপনি তো একটা লং ট্যুর দিয়ে আসছেন মালয়েশিয়া গেলেন থাইল্যান্ড গেলেন হ্যাঁ এখন এখানতে খুলনা গেলেন খুলনাতে এখন আমরা যাইতেছি আবার বান্দরবন এত কারেন্ট গাইস তাহলে আপনারা সাবস্ক্রাইব করেন না কেন এত কারেন্টের একটা রিজন হইছে অনেকদিন মাঝখানে একটা গ্যাপের ব্লগ মানে গ্যাপ মানে ব্লগের থেকে দূরে কারণ তেমনভাবে করা হইতো না বাট এখন আমরা যেহেতু ফোনের দিক দিয়ে শিফট হয়ে গেছি দ্যাটস ওয়াই আমরা চিন্তা করলাম যে টানা আমরা ব্লগ করব যেখানে যাব ফেসবুকের ভিডিওসে আপডেটেড থাকবো জাস্ট আপনারা কমেন্ট করে জানাবেন কোন জায়গায় যাব হয়তো আপনাদের জানাই আসতে পারবো না আমরা কই যাইতেছি নেক্সট কোন এক জায়গায় যাইতেছি কিন্তু জানাই আসতে পারবো না আগে যেমন ব্লগে আপডেট দিতাম এখানে তাহলে আমাদের ব্লগটা অসম্পূর্ণ থেকে যায় এই যে মানুষজন এখনো জানে না যে আমরা কোথায় যাচ্ছি কারণ আমরা স্টোরি দিছি কক্সবাজার রোডে গাড়ি চালাইতেছি যে বান্দরবান যাইতেছি ওইটা এখনো আমরা জানাই নাই এগুলো একদিন পরে আপডেট হয় সব কিছু আমাদের তো বান্দরবনের যে রিসোর্টটা গ্রিন পিকে ওখানে আমরা যাব লাস্ট টাইম ওরা বাইক নিয়ে ঘুরে আসছে আমি বললাম যে তোরা সুইমিং করলি একলা তো এবার আমারে নিয়ে যা ওরা বললো যে ওকে ফাইন লেটস গো দেখতে দেখতে তো অলরেডি 3 গাড়ি হয়ে গেছে আসলে আমরা বের হইলেই আমাদের টিম সবাই উইরে এসে পড়ে তাও তো অনেকগুলো এখনো বাকি আছে কয়েকটা বিদেশে আছে তো ভাই এটা বুঝলাম কিন্তু বিষয় হইতেছে ভাই আমি একটা স্টান রাইডার স্টান না করতে করতে শরীরে ভাই জং লেগে গেছে শো করা দরকার শো তো চাই আমিও করা দরকার বেটা কিন্তু শোতে শোন আমরা আগে শো কি করতাম জানো যখন আমাদের একটা ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার ছিল আমরা আগে শো করতাম যে আপডেট দিয়ে যেতাম মানে মোটামুটি একটা টাইম কিন্তু সার্টেন টাইম ছিল 20-21 দিকে হ্যাঁ মানে মোটামুটি ক্রাউডে আমরা স্টান শো করতে পারতাম যখন এটা 23-24 চলে আসছে মানে 23-24 সালে যখন আমরা স্টান শো গুলো করি ওখানে স্টান শোর গ্রাউন্ড মাউন্ট বইরা রাস্তাঘাট মানুষ জায়গা কারণ ওই ক্রাউড আমরা কন্ট্রোল করতে পারি না বাট এবার আমরা চিন্তা করছি যে স্টান শো করবো বাট হিন্দি দিয়ে আপডেট দিয়ে যারা আমাদের ব্লগ দেখে যারা আমাদেরকে চিনে বুঝে আমাদের জানে এরাই গেস করতে পারবে ভাই কই যেতেছে স্টান শো করতে মানে কোন জেলে যেতেছে আমরা এখন এটা প্ল্যানিং করছি তো আপনারা জানাবেন আমরা কোন জেলায় স্টান শো করবো সেই জেলায় আমাদের যারা
ক্রিউ মেম্বার্স বা এমএস ভিজেডের কেউ আছে কিনা সেটাও জানাবেন কমেন্টে। তারপর শাহরিয়ারের মেসেজ আমার যদি না পান, আমার টিমমেট যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওখান থেকে আমরা শোগুলা কালেক্ট করার চেষ্টা করবো সবকিছু। আসলে আমাদের শোগুলা হয় কিন্তু সব পারমিশন নিয়ে, উইদাউট পারমিশন স্টান্ট শো নট পসিবল। ফাঁকা প্লেস লাগে, ফাঁকা প্লেস ছাড়াও আমরা স্টান্ট গ্রাউন্ডে যাই না। তারপরে একটা ঘটনা যে স্টান্ট আসলে সুন্দর একটা জিনিস, এটারে অনেকভাবে মানুষজন অনেক নেগেটিভভাবেও নিয়ে নেয়, কিন্তু আমরা যতটুকু করে আসছি আমরা পজিটিভ ওয়েতেই করে আসছি। স্টান্ট রাইডিং ইজ নট এ ক্রাইম, ইটস এ গেম, এটা আগে থেকেই বলে আসছি। বাট এখন এটারে কিছু মানুষ আছে যেটারে মানে ঝামেলার মধ্যে ফালাইতেছে যে এটা ক্রাইম। বাট এতদিন একটা স্লোভাবে, কারণ এটা দিয়ে আমরা কত জেলা, কত কিছু, কত শো, কত স্টান্ট রাইডার, আসলে একটা স্টান্টের দিকে পুরো নেশাটা চলে যায়, পুরো অন্য দিক থেকে ডাইভার্ট হয়ে যায়। বাট ইনশাল্লাহ খুব সুন আমরা আবার স্টান্ট শোতে ব্যাক করতেছি। আর যদি ভাই কোনো কমিউনিটি থেকে আমাদের আর কি ওইভাবে রেসপন্স আমরা পাই, তাহলে আমরা সেই জেলায় ইনশাল্লাহ যাব এন্ড স্টান্ট শো হবে প্রপার। আমি বারবার বলছি শো মানে সব জায়গায় তো আমরা যাই, জাস্ট একটা পারমিশন পেপার। তারপর হচ্ছে যেই আমরা যে গ্রাউন্ডটা করবো এই গ্রাউন্ডটা কি সেফ আছে কিনা, চারপাশে মানে ব্লক করা ঘেরাও দেয়া কিনা, ওই সব কিছু এনশিওরের পরেই গাইজ আমরা শো করতে পারবো। তো এখন আপনাদের একটা দায়িত্ব, কমেন্ট করে জানান কোন জেলায় আমাদেরকে নিবেন। এন্ড লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউজ। অনেক গেজায় ফেলছি আপনাদের সাথে ব্লগের মাঝখান দিয়ে, এটা একটা আপডেট দিলাম। অনেকেই অনেক কিছু জানে না, নতুন সাবস্ক্রাইবার হইতে পারে, কাহিনী কি, তো জিনিসটাই এরকম, জাস্ট আপডেট দিয়ে রাখলাম। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউজ অফ হিলস। ফাইনালি গাইজ আমরা 330 কিলোমিটার গাড়ি চালিয়ে পৌঁছে গেলাম গ্রিন পিক রিসোর্ট, ইকো রিসোর্ট। না ইকো তো নাম আমি দেখি নাই। ইকো নাই আন্দাজে তুমি একটা ইকো জায়গায় কইছে, জায়গায় মানে তোমার কাজ হচ্ছে ভিডিও দাও, জায়গায় জায়গায় হইছে ভিডিও দেয়া হইছে, ঠিকমতো সাগর বলতে পারো না কোনো কিছু। আর কালকে রাত থেকে গ্রিন খুব গেজাইছে। পিক রিসোর্ট অনলি। ইকোটা কই পাইছো তুমি? কারণ ওর সারা জীবন গাড়ি চালায় ইকো মুডের জন্য আর কি, সবকিছু ইকো লাগায়। সেফ। আমরা পৌঁছে গেলাম কয়টা বাজে? 6:30 বাজে। ভাই এখন সমস্যা যেটা হইছে, রুম নাকি হ্যাঁ ওয়েট করতে হবে। শার্টটা তো সুন্দর, করতে গেছে রে। শরীরে গোস্ত না, শরীরে দৌড় পড়তেছে। কত সুন্দর একটা শার্ট, জাস্ট ইউ নো কালারের সাথে নেচারের সাথে। ভাই যখন ভাইয়ের বয়স 16 ছিল তখন এই শার্টটা ভাইয়ের পরতো, এখন ভাইয়ের বয়স 32, ভাই এখনো শার্টটা পরে। আরে না, এটা আরং থেকে ওর মেয়েকে গিফট করছিল, বড় দেখে ওর হইতেছে। আরে ভাই সময়টা খারাপ তো ভাই, টাকা পয়সা নাই আর কি। আপনি কারে দেখাইছেন আমি কই দেখছি ভাই? আমি ভাই চড়ুই পাখি দেখতেছি আকাশে। 3 পার্বত্য জেলা ওরা দাবি করে ঢাকায় যায়, এটা সবগুলা দাবি করে এই যে এইটা 3 পার্বত্য জেলার মালিক আমরা, ওই আবার আমাগো। পাহাড়ের ছেলে রনে বনে জঙ্গলে যেখানে যাবেন এই রহিমকে পাবেন। তাই নাকি? বান্দরবানে যে 2 দিনে 2 বার আসলো। তোমার তো শরীরে গোস্ত না, চর্বি, তুমি এত কথা বলো কেন? আবার এটা কি কইলে? এটা কোনো কথা কইলে? হাসির হিসেবে বিপ লাগাই দিস কি? কোন স্কুলে ভালো লাগে বলছেন? আমি তো স্কুলের বারান্দা দিয়ে বাড়ি রেখে গেল। আমি ইয়ারে কই দূর থেকে দেখছি। ইয়া হেরে কই জীবনের শয়তান ভদ্র হইতে দেখছো? কয় না, আমাকে দেখবা কহ এদের গাড়ি আসতে চালাইতে, তার মানে শয়তান যে কিছু করে লাগা ভদ্র ছিল ওই যে মাত্র। না ভদ্রভাবে চালাই আসছে, মাঝখান দিয়ে পাগল হয়ে গেছিল। ভদ্রভাবে চালায় এসে যদি 4 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, অভদ্রভাবে আসলে তো আমি আগের দিন পৌঁছে যেতাম। ওরে কইলাম রুম কই, ওই কয় কে স্টুডেন্ট লইছে এটা দেন। এটা অনেক কেউ পায় নাই তো এনে ঢুকার নিষেধ, আমি যা লই আইছি। সুইমিং পুল ভাই, এটা তো সেই ভাই, চলো নেনে যে গোসল করে আই পড়ি। হ্যাঁ এটা করা যায়, শরীরটা পাঠাও তো আমারে। আগে ছবি থেকে ও আমার থেকে তোমার হচ্ছে 10 রিঙ্গিট 15 রিঙ্গিট করে নিছে। ও আরো 2-3 মাস মালয়েশিয়া ঘুরতে পারবো আমার টাকায়। এরপর যদি কেউ দেখেন ভাববেন আমার টাকায় যাইছে ভাই। ভাই চলেন ব্যাগটা লুক করি। বিশাল একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হয়েছে কি, হোটেল নাকি 11টা বাজে এন্ট্রি করতে হবে। কি লেগা যে এত পাড়ায় পুরে আইলাম, আমি তো সকালে চুহে দেই না। সমস্যা একটা আমার আগের থেকেই আছে, সকালে রোদ মুদে আমি চুহে টুহে কিছু দেখি না, একটু পরে পাগল হয়ে যাবো অটোমেটিক। জাস্ট আমরা রেস্টুরেন্টে বসে আছি, বসে থাকার পরে আমরা এখন নাস্তা করব। নাস্তা করতে যতক্ষণ টাইম লাগে ততক্ষণে আপনারা কিছু এরিয়াল ভিউজ দেখে আসেন। সো লেটস এনজয় সাম এরিয়াল ভিউজ।
হালকা একটু এরিয়াল ভিউজ দেখে কেমন লাগলো গাইস কমেন্ট করে জানাবেন মাস্ট। এন্ড সকালের নাস্তা অলরেডি চলে আসছে। ভাই এতটি কে খাইব? তুমি না বললা ভাই মুরগি নেন, আমি আপনার থেকে নিব। আদিল ক্যামেরা আপাতত রাখ, খায় নে। সো ফাইনালি গাইস মাত্র রুম পাইলাম, এখন বাজতেছে 10টা। সবাই সুইমিং পুলে গোসল করতেছে, আমার পুরো অবস্থা খারাপ। একটা রুম আমি পাইয়ে গেছি, আমি এখানে ঘুম দিতেছি। দেখা হইতেছে আপনাদের সাথে কয়েক ঘন্টা পরে, আই ডোন্ট নো, বাট অনেক ঘন্টা পরে। গুড মর্নিং এভরিওয়ান। কয়েক ঘন্টা পরে ঘুমের থেকে উঠছি, নিজেও জানি না। বাইরে অন্য রুমগুলোতে ওরাও ঘুমাইতেছে অ্যান্ড আকাশটা এত পরিমাণ মেঘলা যেটা বলার বাহিরে। অ্যান্ড আমার থেকে বাহিরের ভিউটাও কিছুটা এমন। এখানে অনেক সুন্দর একটা জায়গা আছে, তারপর এখানে একটা দোলনা আছে, আর আমি এসি কেমনে কেমনে জানি ঠান্ডা হয়ে গেছে, পুরো গ্লাস অলরেডি ঘোলা হয়ে গেছে। আর এখন চিন্তা করছি যে আমি যাব সুইমিং করতে, কারণ ওরা বৃষ্টিতে সেই লেভেলের একটা ভিউ পাইছে, সুইমিং করছে। অ্যান্ড গ্রিন পিক রিসোর্ট আসলে পরিবার নিয়ে আসলে আপনারা সেই মজা পাবেন, এটা বলা যায়। যদিও এটা অনেক বড় একটা এরিয়া, শুধু একটাই কষ্ট, এটা হাইটে, এটা সব জায়গায় যাইতে হয়, পাহাড়ের উপরে তো। আর আমরা পাহাড় অনেক উপর পর্যন্ত গাড়িটা উঠায় রাখছি, মানে একটা গাড়ির নিচে আর দুইটা গাড়ি হয়েছে উপরে। এর মাঝখানে ওভি করছে কি, ওভি আসার পরে কি জানি হয়েছে ঢাকায়, ওভি সুন্দর মতো আবার বাসে করে ঢাকায় চলে গেছে। আর এখন আমি যাচ্ছি ডাইরেক্ট সুইমিং পুলে। So guys, how was the cinematic view? কেমন লাগছে সিনেম্যাটিক ভিউ? আর এখানে অলরেডি শারিয়ার ড্রোন ফ্লাই করতেছে। শারিয়ার ল্যান্ডস্কেপ মোডে ফুটেজ নিছস? তাহলে হয়তো হাসিব ফুটেজ লাগাই দিছে। আর এখানে আছে অনেক অনেক, আমি আইতেছি, তুই খাড়া, আমি আইতেছি, ওয়েট কর। এদিকে আদিলে অর্ধেক ডিব্বা ডিব্বা আইতাছে। ভাই ঘটনা হইছে, লেখা হইছে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, এখানে লেখা 5 ফিট 3, আমি হইছে 5 ফিট 5, এনে আছে 5 ফিট 9। পিনিকে লাভ দিয়ে টুইং টুইং করে আইছিলাম। আওয়ার পরে এনে সাঁতার মাতার পারি না, কিচ্ছু পারি না। তারপরে একটা স্লাবের উপর দাঁড়াই আছে অলরেডি, এখান থেকে নামলেই মনে করেন যে আমি ডুবে যাবোগা। আর অসাধারণ একটা প্লেস, অসাধারণ একটা ভিউ। অ্যান্ড মেক শিওর তোমরা ইউটিউব চ্যানেলে আমার সাবস্ক্রাইব করছো, কারণ তোমাদের জন্যই বেসিক্যালি এই ভ্লগগুলো মেক করা। অ্যান্ড আমরা 2টা ভ্লগ তো দিয়ে দিলাম, খুলনা ভ্লগ। যারা খুলনা ভ্লগ ইউটিউব চ্যানেলে দেখে আসো নাই, বিমান যায়, খুলনা ভ্লগ ইউটিউব চ্যানেলে দেখে আসো নাই, সেই ভ্লগটাও দেখবা। অ্যান্ড নেক্সট কোন জেলায় বা কোথায় আমি ভ্লগ করতে যাব সেই বিষয়টা নিয়েও জানালে ভালো হয়। একটা মোটো রাইড অনেকেই চাইতেছে, মোটো ভ্লগ। ওয়েদারটা খারাপ এই জন্য, আর রাস্তাঘাটের ভাই যে পরিমাণ অবস্থা, এই জন্য ভয় লাগতেছে, স্লিপি তো, দ্যাটস ওয়াই। তারপরে আমি গেলে তো আমার সাথে বিশাল টিম বাইর হয়। আমরা চাইছিলাম বান্দরবানটা আসতে এটা করে, বাট ভয়ে আসি নাই। ঘটনা হয়েছে কি, বৃষ্টির কারণে। আর আসতে ভাই হাইওয়েতে যেই পরিমাণ বৃষ্টি হইছে, এই বৃষ্টি যদি বাইকে হইতো অবস্থা খারাপ ছিল ভাই, কিছু দেখা যায় না, কিছু দেখা যায় না। কালকে রাতের যে হাইওয়ে ছিল, অসাধারণ ফিল, অ্যামেজিং ভিউ। এটাই তো হ্যাঁ, মেয়েদের মনের মতো ওয়েদারটাও বারবার চেঞ্জ হইতেছে। মেয়েদের মনের মতো ওয়েদার চেঞ্জ হয়? ভাই তোর গার্লফ্রেন্ডের মন চেঞ্জ হয়ে গেছে না? না তুমি তো খুব মেয়েদের মন চিনো। না ভাই, আমি এটা মানে রিয়েলাইজ করলাম যে বারবার এই রোদ, এই বৃষ্টি, এই মেঘলা এরকম হয়ে যায়। না না, তুমি দেখলাম, তোমার বিষয়টা দেখলাম, তুমি মেয়েদের মন চিনো না ভাই, আমি কট খেয়ে গেলাম মনে হয়। মনে হয় কট না, এটা তো সাগর বেচ চিনার কথা। সাগর ভাই আমার চিনাইছে ভাই। না না না, সাগরের একটা কাহিনী কি, ওই দেহাই সিঙ্গেল, কিন্তু ওর খেলা তো আমি জানি। ওর বেটা কয়টা গার্লফ্রেন্ড, কোনো আইডিয়া আছে? ওরে আমি যেদিকে ধরছি, ওই দিন তো একটা ধরছিলাম, ওকে মামা ও তোর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, অ্যাকসেপ্ট কর। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ধরবো না ভাই। সাগরের ঘুমতে মানে সে সংখ্যা শেষ হয়ে যেতে পারে, বাট গার্লফ্রেন্ড শেষ হবে না ভাই। আমি কবরি দেখছি, সব বলে বউ, আমি কোনটা বিয়ে করবো আমি এটাই বুঝতেছি না। আমরা না চিনলেই ভালো, বিয়ে করলে করুক। আমরা দাওয়াত খাইলাম না, খাবো না, সমস্যা নেই। না না, আমি দাওয়াত খাবো না। আজমিরে চাইছিল না, হালার এলাকা বাগাই দিছি, সৌদি আরব পাঠাই দিছে ওরে, যে আজমির বই থাক। হামলা দেয় ভাই, কালকে কি কইছে জানো? আজমির আমাদের স্টোরি ব্লগ টক দেখার পরে ভাই আমি আইতাছি খারান। আমি কুমা এই বিপদ তো আনা যাবো না। সো দ্যাটস ইট। অ্যান্ড এখন যে রুমে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ করবো। কয়টা বাজে জানেন? হয়তো 6টা বাজে। সো গোসল করে ফেললাম, সেই লেভেলের একটা শারিয়ার ফিল আছে। কিন্তু ফিল ভাই আছে, কিন্তু ভাই আমি ভুল করে কি স্বর্ণব ভাইয়ের রুমে গেছিলাম, স্বর্ণব ভাইয়ের ডাকা। আরে ভাই, হেয়ার রুমে যে থাকবো, হেয়ার প্যান্ট থাকবো না,
কনফার্ম স্বর্ণবের একটা সমস্যা আছে, এটা হ্যাঁ দেখা যায় ব্লগের মধ্যে যে বিগ অ্যাটিটিউড না, এটা হুদ্দা একটা ফ্রড অ্যাটিটিউড। আমি আপনার করে ব্লগে যদি কোনো সিনে নিতে পারি, এটা আমি আপনাকে প্রমাণ করবো। আর এই ফুটেজ যদি আমরা যে লাইফে যা যা করি এগুলো যদি আমরা ব্লগে দেই, এটা কনফার্ম। ওই দেখছেন জুম করছোস কি করছে? হ্যাঁ বলে ভাই পোলাবাল আমারে কয় কি স্বর্ণবের কিন্তু একটা অ্যাটিটিউড আছে, কিন্তু আপনি অ্যাটিটিউডের এখন দেখবেন ক্যামেরার সামনে গেলে একটা ভাবে টাবে থাকবো, ক্যামেরাটা বন্ধ হইব ভাই। এর যে পুংডামির কোনো শেষ নাই। আর সাগর এখানে ওয়েট করতেছে কারণ ওর নাকি খিদা লাগছে, আমাদেরও খিদা লাগছে। সো দুপুরের লাঞ্চ করতেছি কয়টা বাজে? 6:30 বাজে। রুমে চলে আসলাম এবং আমরা রাতের ফুটেজ অ্যাভয়েড করার চেষ্টা করতেছি। হয়তো আপনারা দেখেই ব্লগটা বুঝতে পারতেছেন, কারণ রাতের বেলা একটু প্রবলেম হয়, যেমন ফুটেজ নিতে, তারপর এগুলো এডিটিং করতে, তারপর এগুলো কালার গ্রেডিং করতে প্যারা খাওয়া লাগে। অ্যান্ড খাইয়ে যেহেতু আসছি, এখন রুমের মধ্যে আমি রেস্ট করতেছি। আবার দেখা হবে কখন? ঠিক রাতের ডিনারের টাইমে। দেন দেখা হবে কিন্তু আবার সকালে, কারণ সকালেও কিন্তু ব্লগ আছে। বি রেডি ফর দ্যাট। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমার ঘুমাইতে যাও। আমার রুমের পানি প্লিজ তুমি খাও না রে ভাই, আজব তো। তুমি রাতের বেলা পারফিউম মাইরে কই যাবা? আমার দামি পারফিউম। দামি না কম দামি, 200 টাকা দিয়ে কিনছি। আচ্ছা 200 টাকা জিনিস দে মারি। আরে না এটাতে এক পাশে ঝামেলা আছে একটু। এটাই সে কি সমস্যা রাত্রেবেলা পারফিউম দিলে। আম্মু বলছে রাত্রেবেলা পারফিউম দিতে নাই। কত বুঝ দিলে জীবনে আমারে, হ্যাঁ বুঝ দিতে এই পর্যন্ত লই। আচ্ছা শোন মামা, কালকে আমরা কই যাবো? কালকে কোন একদিকে যাব? কোথায়? না বাবু আমরা তো ঘুমাইতে উঠে তো আমরা আবার একটু ছবি টবি তুলে আবার আমরা রুমে ঢুকে যাই। এরপর কি করবো? চিম্বুকের দিকে যাবো না ভাই। ওই পয়েন্ট আছে, চিম্বুক ভিউ পয়েন্ট আছে একটা। চিম্বুক এই তো অনেক আগে ঘুরে আমরা অনেক ঘুরে ফেলছি, অনেক আগে ব্লগ দেখে ফেলছি। আর কি নতুন মানুষ ব্লগ দেখতেছে, এটাই আর কি। আমরা যা যাই তা আগে সব ছবি তুলতে যাবো, ছবি খালি রিলস করতে যাবি না? বুঝছো ছবি তুলতে যাই কি লাগা? কি লাগা? বুঝছ না আপনি দিলে তো নকে। তুই কি এর লেগে এত পোস্ট দিস? আমার তো বেশি পোস্ট দিস তুই। আজকে আমি কি পোস্ট দিছি? আমি পেজে মনে হয় তুই আজকে খালি গায়ে দেখলাম ছবি আপলোড দিলি, তোর দেখা দেই আমি দিছি দেখি আমি গালি খেলাম বাসাতে। ঠিক আছে। এডি কি ধরনের অভদ্রতা আমারে কইলো? হ্যাঁ এটা একটা ফ্যান্টাসি। কেমন? এটা তো আছে ফ্যান্টাসি লাগতেছে। ঠিক আছে তাহলে কালকে একটা তুলে দেব, দুজনে একটু তুলবো না? ঠিক আছে ওকে। ভাই আমারও নিও। দেখছো আমারছে। দেখছেন গাইস, এইভাবেই একটার লগে একটা খারাপ হয়। একটার লগে সঙ্গদোষে লোহা ভাষা একটা কথা আছে না, একটু তাল মিলাইবেন খালি কোনো কথা। দেখবেন বন্ধুদের মাঝখানে এক মানে খারাপ বন্ধুর সাথে তাল মিলাবেন, দেখবেন লগে আরো 2-3টা অ্যাড হয়ে গেছে। ভাই ছোট ভাইরা তো বড় ভাইয়ের থেকে শিখে। হ্যাঁ এটাই স্বাভাবিক। সো না এখন উল্টা গেছে একটা। হ্যাঁ বাইরে থেকে আসছর জায়গা। গাইস তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। সাবস্ক্রাইব মি 3 মিলিয়ন মেক 3 মিলিয়ন। জামা 3 মিলিয়নের পরে ব্লগ আর করব না আমরা, যামু হ্যাঁ? কোথায়? হ্যাঁ কোথায় যাবি? আমাদের সংসার জীবনে সংসার, এটা, আমাদের সংসার জীবনে এটা পালতে ভিডিও বানানো খাও, এটাই তো আমার লাইফস্টাইল। গুরো খাও না ব্যবসা করতে হবে। না ব্যবসা আঙ্গুর দিয়ে আর হইব না। কে তুই কই যাস? ব্যবসা আঙ্গুর দিয়ে হইলে অনেক আগে হয়ে যেত। ও একটা কথা, ব্যবসা করে আগে অনেক হয়ে যেত গা। আমাদের কাজ ঘুরো ফিরো খাও। কেউ যদি ঘোরার কোনো এজেন্সি থাকে আঙ্গুরা নক দিতে পারে। কে তোর ডাকে? আচ্ছা যে ডাক দিছে ডাক দেখ, তোর ডাক দিতে চায় সবাই, এটা আমরা জানি। ঠিক আছে তুই যাইস না, তুই গেলে তুই ভ্যানিশ হয়ে যাবি। কথা হলো এটা না 3 মিলিয়ন হইলে মামা একটা বড় আর ট্রিট কোনো আছে। পার্টি নাই, কোনো কিছু নাই। না মামা 1 মিলিয়ন দিছস, 2 মিলিয়ন দিছস। 3 মিলিয়ন হলে সাগর ভাই বিয়ে করবে, এটাই স্যার। আর ওর বিয়েতে আমি খাইতে যাবো না। কেমন যাবো না, কেন? ইন্টারেস্ট এমনি দিয়েছে গা। ইন্টারেস্ট দিছে গা। তাহলে তো আমি বিয়েই করব না। তুই বিয়ে কর না কর এটা তোর ব্যক্তিগত ব্যাপার। করতেছই না। তুই তো কথা শুনছিস না, এটা তো তোর ব্যক্তিগত ব্যাপার। একটা সময় আমি বলছি, এখন আমি বলতেছি না। গুড নাইট এভরিওয়ান, দেখা হইতেছে ঠিক কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। অ্যান্ড সেকেন্ড ডেতে আজকে আমরা জাস্ট আমাদের রুমটা চেক আউট করতেছি, কারণ আমরা সুইমিং পুলে যাচ্ছি। মাত্র একটা কি ক্যাপশন দিতেছিলেন গুগলে দেখতেছিলাম ভাই, আমার আড়ালে যারা আমার পক্ষ নিয়ে কথা বলে তাদেরকে আমি ভালোবাসি। এটাও ভন্ডামির একটা 2 নাম্বার সংজ্ঞা। যারা আপনারা আমার ব্লগে দেখতে পাচ্ছেন, সে এই ক্যাপশনটা দিছে, কিন্তু ঠিক যখন আমরা ক্যামেরাটা বন্ধ করব, ঠিক যখন আমরা রুমের দিকে যাব, তখন কি করবে? কিছু একটা করবে তোর সাথে। আমার সাথে কিছু একটা করবে ভাই। তোরা কি করে রে? হ্যাঁ ভাই এটা যদি আমি ক্যামেরায় বলতে পারতাম। সে আমার নিয়ে খুব মানে নির্যাতনের উপরে রাখছে। সে আমাকে ধরে নিয়ে যায় রুমে। আমাদের আরেকটা ভাই আছে ইমতিয়াজ ভাই, সে আর ভাই আমার মানে প্রতিদিন আমাকে ধরে উপর রাখছে ভাই, এই কালকে থেকে। ভাই বলতে পারতেছি না, এটা ক্যামেরায় বলা সম্ভব না যে কেন কি করে। না ভাই এটা কিন্তু ঠিক না ভাই, আপনি একটা অবলা ব্যাবলা ছেলে এরকম করে নিয়ে যেতেছেন। এই ব্যাগলো চল। আমাদের বাইরের ভিউটা কিছুটা এমন, আর আমি রাতে ছিলাম হইছে এই গাছের উপরে, জাস্ট আমি একমাত্র এদিকে, বাকি সবগুলা ছিল উপরে। আর এখানে একটা সমস্যা কি, হাঁটতে মারতে একটু কষ্ট হয় উঠতে। হ্যাঁ রাতে আমার ভূতে ডিস্টার্ব করে নাই, বাট ভূতের সাথে আমি ছিলাম। সো লেটস গো, আমরা এখন যাচ্ছি আমাদের নতুন রুমে। আমার রুম কোনটা? এই পুরোটাই কি আমাদের? কি চিটাঙ্গে
হ্যাঁ না বুঝলাম না, আমার কেউ ডাক ডুক দেয় নাই, তোর বলে ডাক দিছে কারণ ওই রুমে গেস্ট আছে। হ্যাঁ স্পেস বড় থাকলে লাভ নাই, বারান্দাটা সুন্দর আছে। দেখে লাইছি তোরা তো বহুত চালাক। এই ব্যাগ কর, ব্যাগ কর, ব্যাগ বের কর। এরা কি আমি তুই থাকি না এখানে, কোনো অনলি সিঙ্গেল আমি। ওয়াও একটা সুন্দর বাতাস। তোরা তো বহুত খারাপ, তোরা তো বহুত খারাপ। তোরা এই জায়গাটা আমারে থুইয়া তোরা আমার ওই রুমে পাঠাস কি? সেম তো এটার দিকে আর কোনো এন্ডে গাছটি আছে, গাছটি কাটা লাগবে ওই ভিউ দেখার লেগা। বহুত বাটপার, বহুত বাটপার। হ্যাঁ ভাই চিটার বাটপার। হ্যাঁ খাটটা ঠিক আছে, হ্যাঁ ঘুমান যাবো। সো গাইস নিচে যাচ্ছি ডাইরেক্ট ব্রেকফাস্ট করতে। বলছি বারবার আমি ঘুরতে যাবো, ঘুরতে যাবো, ঘুরতে যাবো। মামা রেডিটা হও, অ্যাটলিস্ট রেডিটা হও। একটু টাইম টু টাইম যদি রেডি না হও তাইলে আজকে আমরা মিস করছি। আজকে সনব বাইরে যা দিছি আমরা ডরে বাক্সে বাক্সে আমরা মাত্র 4 জন। আর সন্ধ্যা আমরা কি কইছে জানোস? কি কইছে? সাগরের পিডিবিতে গরম পানি ঢেলে দিছি, ওই এ করে লাফাইতেছে। পিডিবিতে গরম পানি ঢাল না পারলে কি করব? ব্ল্যাকমেল করে। আর এখন আমরা যাচ্ছি একটা পাহাড়ে, কোন একটা পাহাড়ে। আমরা সব সময় ঘুমাইতেই আমাদের জীবনটা চলে যায়। আমরা এত পরিমাণ ঘুমাই যেটা বলার বাহিরে। এন্ড আমি যখন এমনে ভ্লগ করি না, তখন সবাই আমার দিকে তাকায় থাকে, ওই কথাটা কাল হয়ে কয় আশপাশ থেকে। বাট এখানে সুন্দর সুন্দর ভিউজ আছে, মাথা নষ্ট প্লেস আছে। অ্যান্ড আমরা আমাদের কি কোন ভাইডি উল্টাপাল্টা জিনিস, খারাপ কথা। গাড়িগুলো আমরা রেখেছি হয়েছে, একটা জোরে বৃষ্টি এলে তো গাড়িটি ধোয়া যেত। ভালো করে মুচ্ছা দিলে 100 টাকা, একদম ভালো করে 100 টাকা দিব। 100 হ্যাঁ হ্যাঁ ভাই। এই আল্লাহ, এই ভাই ভাই ওই যে ফেন্ডার টেন্ডার যা আছে, সাইড মাইক, ম্যাশগিল কি এর টাকা গানে মুসলাম সামনে মুচ্ছে। আরে সামনে মুছে নাই, আগে তেল সবার সামনে 1000 টাকা দিব। 2000 3000 4000 5000 6000 7000। হ্যাঁ দাঁড়া আরো ঢুকবো। আমারটা 7000। আমারটা দেন না। আচ্ছা তুই ম্যাশগিলটা পরিষ্কার করে দিলে আমি দিব। দিছি তো। না সামনেটা পুরো ক্লিন। হ্যাঁ দেন তো ভাই। আবার ওর উপরে বিশ্বাস না ভাই, ওর উপরে হেডলাইটটা পরিষ্কার করছস? 100 টাকা দিয়ে খালি এই সার্ভিস লইলে ভাই এটা সামনে, এটা তো গেলাম। 100 টাকা কি কোনো দাম নাই? সকালে প্রতি প্রহরে ঘুমিয়ে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে। মেঘের ওপরে তো আমরা সবসময় যে প্লেসটাতে আসি সেই প্লেসটা হইলো এইটা। এনে হেলান দেখা রাইছিস রিলস বানাবো মিললে দাঁড়াইস, ক্যামেরা দিয়ে রাখছি। তোর ক্যামেরা কো? এই যে বাপ্পির কাছে, ওরই পাই না আমি। ভাই আমারে একজন এদিক নিয়ে যায়, একজন ওইদিক নিয়ে যায়। আর এখানে ড্রোন ফ্লাই হইতেছে, জাস্ট পোর্ট্রেট মোডে শুট চলতেছে। কি এটা মারাত্মক একটা স্টোরি হয়েছে ভাই। এই ক্যামেরা একটু নিচে নামান। হ্যাঁ স্ট্রেট খেলে, অ্যাঙ্গেল খেলে না। চট্টগ্রামের ভাষায় কিছু বলো। কি হইতাম কারণ আমরা তো বইঙ্গিয়া না বইঙ্গা নয়, বড় ব্যাগ ইতে ফল ফল হইলো হাইলো ফল বানায় আডে সিটেঙ্গা বাসা, সিটেঙ্গা বাসা ফল বানাতো হইতে গিয়া। ভাই গালি দিছে না, গালি দিছে। জাস্ট ইন পোর্ট্রেট মোড। এখন আমরা ব্লগের ফুটেজে কখনো ল্যান্ডস্কেপ ইউজ করি, আর ফেসবুকের ভিডিওতে পোর্ট্রেট ইউজ করি। দ্যাটস ওয়াই এই ড্রোনটা বেস্ট আমি মনে করি শুটের মাঝখানে। তানভীর সাহেব এদিকে আসো, কামে। তো আমরা আবার লাঙ্কাওই যাব কবে? লাঙ্কাও যাই খারাপ দেখ। হ্যাঁ লাঙ্কাও যাই কি করবা? মালয়েশিয়া। মালহরে ভাই কোনোদিন যদি মালয়েশিয়া বাইরে যায়। মালদরিতে আমরা এরকম একটা রিসোর্ট করতেছি না, এটা তো ব্যবসার কাজে যাচ্ছি আমরা। ও হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ থেকে যারা যাবে এদের সবাই এখানে আসতে বলো। মোস্ট ওয়েলকাম এভরিওয়ান আমাদের নতুন ব্যবসা মালয়েশিয়াতে। আপনি যাবেন কবে? 2 দিন আমগুলোকে থাকি ভাই, ধান্দা রেখে গেছে। হ্যাঁ ভাই জাস্ট এরকম চারপাশে নেন, প্যান করে নেন। অ্যান্ড গাইস এখন লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউস অফ হেয়ার অ্যান্ড অলসো এরিয়াল ভিউস। রোল
রোলে আছে গাইস, রোলে আছে মামা, রোলে আছে। তোর হাতে ক্যামেরা দেখলে আমার কাছে অনেক ভালো লাগে, তুই যখন ব্লগ করছ আমি সবচেয়ে খুশি হই। ও তাই নাকি? চাই তুই এই ক্যারিয়ারটা সবসময় ধরে রাখ। আমিও চাই এই ক্যারিয়ারটা সবসময় ধরে রাখতে, কিন্তু আমার লগে যদি হ্যাঁ থাকে এই ক্যারিয়ারটা মনে হয় না বেশিক্ষণ ধরে রাখা যাবে, কারণ হ্যাঁ যে পোংডামি করে এই পোংডামিগুলা ক্যারিয়ার উত্তরা পর্যন্ত, ক্যারিয়ার আমার উত্তরা পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যাবো গা। এই পোংটা যদি আমার লগে থাকে, আর লগে যদি ওই পোংটা চিটাঙে থাকে, তাহলে তো আরো হইছে কাম। এরা ভাই ক্যামেরার সামনে আইলে ভাই এত সাইবিল ভদ্র, কেউ নেই এমন ভদ্র আর কেউ নাই, ভদ্র প্লাস স্যাড। আমি একটা কথা কইতে চাই। কি কথা? এই দুইটা হ্যাঁ মুখ দিয়া কথা কম কয়, কোন দিক দিয়া কথা বেশি কয় আপনি একটু কম তো। আমি জানি পিছু আরেছে। এরা যে পরিমাণ টাইমিং দিয়ে ছাড়ে সেটা বলার বাহিরে, অকল্পনীয়। মানে ভাই একটা জালবা এখন দেখাবেন? হ্যাঁ বলে পিছন দিয়া আওয়াজটা এখানে শোনা যাবে না। আমি কি মাইক্রোফোন এদিকে দিব? এইজন্য ওখানে যদি এই যত মাইক্রোফোনটা একটু খোল। আসলে দিছে, আসলে দিছে, আগে শোনা গেছে। হাসিব একটা বোম লাগাবি ডাইরেক্ট উইড়ে মুইড়ে যেতে যায়। এই যে এই দুই বান্দা এরকম করে যে ট্যালেন্ট ভাই, আপনি একটা হাত উঠাবেন। আরে ভাই হিডেন ক্যামেরা কিনবো, হিডেন ক্যামেরা এখন রুমে লাগামু, চাইরে পাশে লাগামু, বোতা বেরোতে লাগামু, হিডেন ক্যামেরা লাগামো, হিডেন ট্যালেন্ট ঢাল লাগা। সো এখন আমরা যাব হোটেলে, কারণ আমাদের অনেক বেশি ক্ষুধা লাগছে। সো লেটস গো, কারণ আমরা দুপুরে লাঞ্চ করি নাই। এখন বাজতেছে সন্ধ্যা 6টা। একটা ঘুম দিলাম, ঘুম থেকে উঠে দেখি যে ডিনারের টাইম হয়ে গেছে, অ্যান্ড অলরেডি আমরা আমাদের টাইম মতো ডিনার করতে চলে আসছি। 11টা বাজতেছে। সুইমিং পুলে গোসল করছি মাঝখানে আরেকবার, এত পরিমাণ টায়ার্ড লাগতেছে যেটা বলার বাহিরে। জাস্ট দে আর ওয়েটিং ফর ডিনার, অ্যান্ড আমরা এখানে প্ল্যান বানাইতেছি যে আমরা নেক্সট কাপ্তাই যাব না কক্সবাজার যাব। যদি এখানের টাকার হিসাব অঙ্কে মিললে যায় তাহলে মনে করেন যে কক্সবাজার যাব। অলরেডি ওখানে একটা ডিলিং চলতেছে। কক্সবাজার যাওয়া হচ্ছে, টাকা নিয়ে খুব ঝামেলা হচ্ছে। অল আর পুয়ার গাইস, টাকা দিচ্ছে না কেউ। কি করা যায় বলো তো আদিল? টাকা বাইর কর, তাহলে আমি মনের একটা সান্ত্বনা দিব। এরা প্ল্যান করতে থাকুক। কি ভাই? আমার তো 162 টাকা আছে, আমার কি নিয়ে যাবা? 162 টাকা, হ্যাঁ আমরা নিয়ে যাবো। 162 রিঙ্গিত হলে ভালো হয়। ওইবারে 162 বাদ, 162 টাকা গেছে। এই 162 টাকা দিয়া সম্রাট বাস দিয়া সে লিচু বাগান পর্যন্ত যাইতে পারবো। আপনারা টাকা মিলান, পরেরটা পরে দেখা যাবে। প্রচুর পরিমাণে টায়ার্ড, মনে হয় গায়ে জ্বর আসতেছে। আমাদের অনেক এত পরিমাণ খাইতে পারে। দেখুন গাইস, ও মাছের মাথা 2টা খাইছে। এই যে আস্তে খা, এই যে এটা কে খাইছে? তুমি খাইয়ে গেছো। আমি খাইয়ে গেছি? আমি খাই নাই, আমার পেট পুরো ভরে গেছে। ওরা আমাকে দেন, আমি খাইতে পাইনি গাইস। এটা সাগরের প্লেট, এটা অনেকের প্লেট। আমরা দেখাইছি, রীতিমধ্যে আমরা দেখাইছি। আমরা ডিনারটা করছি একদম ভরপুর, কিন্তু আমি খাইতে পারি নাই। ইনশাল্লাহ আমার খাবার আসতেছে। আজকের খাবার দাবার না আমি খাইতে পারি না। না হ্যাঁ আমার ভাই, হ্যাঁ সব ঠিকঠাক আছে আপনার দোয়ায়। আমি যেটা শুনছিলাম ওই ট্রিটমেন্টের কথা বলতেছেন, ওই যে নিচে। আমরা আর ডিপলি না যাই, ট্রিটমেন্ট বেশি নেওয়া ভালো না। আরে তুই কোন দুনিয়া আসোস গাইস? এত পরিমাণ খাইছে পোলা পাইন, ওদেরটা দেখা মন চাইছে আবার খাইতে বসা যায়। একটু পর আমার খাবার আসতেছে গাইস। আমাদের এইখানে বড় ভাই একজনই আছে, সেটা হচ্ছে স্বর্ণব তালুকদার ভাই। আপনি চাইলে আমরা কক্সবাজার যাইতে পারি, শুধু আপনি চাইলে। আমার এখানে আইসা, আরে ভাই পরে খান না। আমার এখানে আইসা অলরেডি সব কিছু বিল টিল তোমাদের দিয়ে আমি কালকে হিসাব করলাম, আমার 1.5 লাখ টাকা খরচ। আমার ভাই, তোমার ভাই, স্বর্ণব ভাই, স্বর্ণব ভাই, স্বর্ণব ভাই রকেটে, ইউ 2টা পকেটে। স্বর্ণব ভাই জাল মারলো, ইউ 2টা ফাল মারলো। তো গাইস দেখা হচ্ছে আমাদের, মনে করেন হয়তো বা কক্সবাজার। তো দেখা যাক কি হয়, আমি জানি না ভাই। আপনার একটা রিলস মনে করেন, এই যে আপনি হাইটা চাইতাছেন, স্লোমো চুল দিয়ে হাতাইতাছেন, ঠিক আছে? So that's it guys, thank you so much guys for watching this video. If you like this video, don't forget to share, have fun, and হ্যাঁ make sure তোমরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছো। আর বাই দ্য ওয়ে গাইস, এই একটা সিজন আছে বান্দরবানে আসার, and most welcome in গ্রিন পিক রিসোর্ট। আল্লাহ হাফেজ, have fun, peace, টাটা।